এই গণেশ চতুর্থীতে আমি বানিয়েছিলাম হালকা, স্বাস্থ্যকর আর সুস্বাদু ওটসের লাড্ডু, যেটা ছিল একদমই চিনি ছাড়া, কিন্তু স্বাদে অসাধারণ। আর সেই লাড্ডু দিয়েই আমি পুজো করেছিলাম সিদ্ধিদাতা গণেশের। আসুন আজকে সেই ওটসের লাড্ডুর রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নিই। নমস্কার সকলকে। প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য রোলড ওটস ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ না রোলড ওটস থেকে একটা দারুণ সুন্দর অ্যারোমা বেরিয়েছে ততক্ষণ আমি নাড়াচাড়া করেছি। আর আমি ইউজ করেছি 1 কাপ রোলড ওটস। এরপরে রোলড ওটসটা একটা পাত্রে ট্রান্সফার করে সেই একই ফ্রাইং প্যানে আমি রোস্ট করে নিচ্ছি সাদা তিল বা সিসেমি সিডস 1/4 কাপ। এই সাদা তিল বা সিসেমি সিড শক্তি যোগায় এবং হৃদয়কেও অনেক সুস্থ রাখে। এটাও ভালো করে 2 মিনিটের জন্য শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। যতক্ষণ না এই সাদা তিল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে ততক্ষণ আপনারা মিডিয়াম ফ্লেমে ভালো করে এটা নাড়াচাড়া করে নেবেন। আমিও ঠিক তাই করেছি। আর এর পরের যে উপাদানটি আমি ইউজ করব সেটা ভীষণই স্বাস্থ্যকর। সেটা হলো ফ্ল্যাক্সিড বা যেটাকে বলে আলসের বীজ। এটা কিন্তু ওমেগা 3 সমৃদ্ধ, যা ত্বক ও মস্তিষ্ককে স্বাস্থ্যবান রাখে। এই ফ্ল্যাক্সিডটাও ওই একই ফ্রাইং প্যানে ঢেলে 1/4 কাপ ফ্ল্যাক্সিড আমি ইউজ করেছি। 1/4 কাপ সাদা তিল, 1/4 কাপ ফ্ল্যাক্সিড। আমি খুব সুন্দরভাবে ফ্ল্যাক্সিডটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ফ্ল্যাক্সিড থেকে খুব ভালো একটা অ্যারোমা বেরোবে। তাহলে আরেকবার রিপিট করে দিই। আমি ইউজ করেছি 1 কাপ রোলড ওটস, 1/4 কাপ সাদা তিল আর 1/4 কাপ ফ্ল্যাক্সিড। আর এবারে আপনারা দেখলেন যে আমি বেশ কিছু খেজুর কুচি কুচি করে কেটে ডিসিড করে তার মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি এই গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর আরেক দিকে ফ্ল্যাক্সিডটা নাড়াচাড়া করে যখন সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করলো তখন একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই রোলড ওটসের উপকারিতা নিয়ে কিছু কথা বলে থাকি। যেহেতু প্রত্যেক দিন নতুন মানুষ আমার চ্যানেল ভিজিট করেন, তাই জন্য আজকেও বলি রোলড ওটস হজম সহজ করে, ফাইবারে ভরপুর এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরে আগের থাকতে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে রাখা রোলড ওটস, সাদা তিল এবং ফ্ল্যাক্সিডটা ঠান্ডা করে নিয়ে সেটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এই 3টি উপকরণকেই মিক্সিং জারে পুরোটা আমি ঢেলে নিচ্ছি। রেসিপিটা খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর ভীষণই সুস্বাদু খেতে হয় আর তেমনই কিন্তু স্বাস্থ্যকর। যে কোনো পুজো আচ্চার দিন আপনারা কিন্তু ঈশ্বরকে এই লাড্ডুটা বানিয়ে দিতে পারেন। আর অবশ্যই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে এই লাড্ডুটাকে খেতে পারেন, কারণ এইটা ভীষণই স্বাস্থ্যকর আর সুস্বাদু একটি লাড্ডুর রেসিপি। এরপরে আমি বেশ অনেকটা পরিমাণ খেজুর, যেটা আগে গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম নরম করতে, সেটাও কিন্তু দিয়ে দিলাম। ধরুন এখানে 10 থেকে 12টা মতন খেজুর আছে। আর আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ চিনেবাদাম, শুকনো খোলায় নেড়ে রাখা। 1/2 কাপ চিনেবাদাম অ্যাড করে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মেপেল সিরাপ। আপনারা এখানে মেপেল সিরাপের পরিবর্তে মধুরও ব্যবহার করতে পারেন। আমি মেপেল সিরাপ এখানে ব্যবহার করি কারণ ক্যানাডায় আছি বলে। ক্যানাডায় তো মেপেল সিরাপ খুবই বিখ্যাত আর ভীষণই অরিজিনাল। তো আপনারা যারা বেঙ্গলে আছেন
তারা অবশ্যই কিন্তু মেপল সিরাপের জায়গায় মধু ব্যবহার করতে পারেন। আর মেপল সিরাপ ভীষণ সুস্বাদু, স্বাস্থ্যকর মিষ্টির বিকল্প। এরপরে যে মিক্সচারটা আমি বানিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেটা একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে নিলাম। ঢেলে তাতে দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচের 2 টেবিল চামচ বাটার বা মাখন। আপনারা এখানে ঘিয়েরও কিন্তু ব্যবহার করতে পারেন। মাখন বা ঘি লাড্ডুকে করে তুলবে ক্রিমি আর স্বাদেও দারুণ, সেই জন্য আমি এখানে বাটারের ব্যবহার করলাম। আর অবশ্যই কিন্তু আপনারা ঘিয়ের ব্যবহার করলেও লাড্ডুটা দারুণ খেতে লাগবে। এরপরে হাতের সাহায্যে আমি এইভাবে লাড্ডুটাকে মেখে নিচ্ছি। মেখে দেখুন ঠিক এই রকম টেক্সচারটা চলে আসবে। এই রকম টেক্সচার যখন এসে যাবে তখনই বুঝবেন যে লাড্ডুর শেপ দেওয়াটা আর কোনো ব্যাপার না। এক হাতে এইভাবে আগে ভালো করে একটুখানি মেখে নেবেন, আর তারপরে 2 হাত দিয়ে এরকম পাকিয়ে পাকিয়ে নাড়ুর মতন করে সুন্দরভাবে লাড্ডুর শেপ কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারবেন। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে 2 হাতে একটু ভালো করে ঘি বা মাখন মাখিয়ে নেবেন, আর তাও যদি অসুবিধা হয় তাহলে আর 1 চামচ ঘি বা বাটার অ্যাড করে দেবেন। তাহলেই দেখবেন একদম দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর লাড্ডু একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি এইভাবে একটুখানি অল্প করে আমার যেরকম সুবিধা সেই রকমভাবে আমি কিন্তু এই লাড্ডু দিয়ে গণপতি বাপ্পাকে পুজো করে নিলাম। সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই লাড্ডু আপনার পুজোর পরের দিনটাকে আরও আনন্দময় করে তুলবে। কারণ আমি তো এটা গণেশ পুজোর পরে শেয়ার করছি, তবে আশা রাখবো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা নিজেদের বাড়িতে ট্রাই করবেন। আর বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন তৈরি হয়েছিল। আমি আশা রাখছি যে আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আপনাদের, এই আশা নিয়েই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। Thank you very much for watching.